সারা দেশের মতোই কুষ্টিয়াও কিন্তু বিশেষ করে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকেরা কিন্তু একে অপরের সাথে মধুর তর্কে বিতর্কে জড়িয়েছেন। ব্রাজিল এমন একটি ফুটবল দল যারা নৈন্দিক ফুটবলের জনক বলা হয় যাদেরকে, হ্যাঁ, এবং প্রত্যেক বিশ্বকাপে দেখবেন যে ব্রাজিল একটি ফেভারিট টিম হিসেবে আবির্ভূত হয়। সেই কারণে কিন্তু 58, 62 এবং আপনার পরবর্তী সময় টোটাল 5 বার কিন্তু ব্রাজিল বিশ্বকাপ পেয়েছে। তাদের থেকে হয়তো বা কাপে কমায় আসি, তারপরেও সর্বোচ্চ ট্রফির দিক থেকে কিন্তু আমরা তাদের থেকে অনেক আগায় আছি, সর্বোচ্চ ট্রফির দিক থেকে। তো যাই হোক, আর্জেন্টিনার ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা আমরা এখন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো আমাদের অলরেডি প্রথম খেলা আমরা বুঝে গেছি যে আমরা এইবারও আর একটা স্টারের লোডিং মানে আশায় আছি যে হচ্ছে আমাদের। আজ পর্যন্ত ব্রাজিল 5 বার বিশ্বকাপ অর্জন করেছে, তার মধ্যে 2002 সালে আমরা তখন ছোট, কিন্তু আমরা খুব ভালো বুঝি, তখন আমরা রোনাল্ডোর ভক্ত ছিলাম। রোনাল্ডোর ভালোবাসায় আমরা আজকে ব্রাজিলের ভক্ত হয়েছি। যখন বুদ্ধি হয় তারপর থেকে খেলা দেখছি, খেলা দেখতে দেখতে আমার আর্জেন্টিনার দলটা মানে নিজের কাছে ভালো লাগে, সে থেকে আর্জেন্টিনার ভক্ত আমি। আগে আধুনিক ছিল না, ফুটবলটাকে আধুনিক করছে কিন্তু জোহান ক্রুইফ 70-এর দশকে। এইটার নাম হচ্ছে টোটাল ফুটবল, ইউরোপে টোটাল ফুটবল। তখন থেকে নেদারল্যান্ডসের সাপোর্ট করি এবং তারপরে রোডগুলি তোরা করছে। পরে যে 10 সালের দিকে করলো হচ্ছে রবিন, তারপরে রবিন ভ্যান ফার্সি, এটা সব করছে। এখন সব আসছে সব এইভাবে। ছোটোবেলা থেকে দেখে আসছি ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে। সো আমরা দেখতেছি যে 2002 সালের পর থেকে আমরা কোয়ার্টার ফাইনাল পার করতে পারছি না। এটা আসলে ব্রাজিল টিমের মানে ব্যর্থতা বলা যায় না, এটা আসলে ভাগ্য। তারপরেও তারা ভালো খেলতেছে, আমরা আশাবাদী যে এইবার তারা কামব্যাক করবে এবং এক্সামিশন পূরণ করবে। তাছাড়াও আমরা দেখতেছি যে কিছু কিছু আমাদের ভাই ব্রাদার যারা 36 বছর পরে হয়তো ট্রফির মুখ দেখতে তারা অনেক ফর্মে আছে, কিন্তু আসলে আমরা বলতে চাই যে আমাদের কিন্তু এখনও 36 বছর হয় নাই। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। তারা যেহেতু 36 বছর অপেক্ষা করতে পারছে, আমরা ইনশাল্লাহ আরও বেশি পারবো, কারণ অলরেডি আমাদের ভার বেশি, 5টা বিশ্বকাপ আমাদের আছে। আমরা ইনশাল্লাহ এবারও বিশ্বকাপ জিততে পারবো। তাছাড়াও আমাদের যে প্লেয়ার নেইমার একটু ইনজুরির কারণে মাঠে দেখা যাচ্ছে না, আশা রাখবো দ্রুত সুস্থ হয়ে মাঠে কামব্যাক করবে এবং টিমের সেরাটা বের করে আনবে এবং ব্রাজিল 26-এর বিশ্বকাপে তাদের এক্সামিশন পূরণ করবেন। যখন থেকে আসলে খেলা বুঝি, মানে 10 সালে ক্লাস 2-তে পড়তাম, তখন স্পেনের সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারগুলো ছিল ডেভিড ভিলা, তা ইনিয়েস্তা, ক্যাসিয়াস। তো তাদের খেলা দেখেই মূলত খেলাটা বোঝা এবং 10 সালে স্পেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় এবং বর্তমানেও স্পেনের টিমটা খুবই শক্তিশালী। আমার মনে হয় যে এবার স্পেনই ওয়ার্ল্ড কাপ জিতবে। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে মধুর বিভাজন রয়েছে কুষ্টিয়া জেলার মানুষের মধ্যে ফুটবল টিমকে কেন্দ্র করে, মূলত এই মধুর সম্পর্কটা যাতে সবসময় সৌহার্দ্যের হয়, এই বিষয়টা সকলের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন। এস.এম. রাশেদ, সময় টেলিভিশন, কুষ্টিয়া। চলছে ফিফা বিশ্বকাপ, আর এই বিশ্বকাপকে ঘিরে যে সমর্থকদের মধ্যে যে উত্তেজনা, উন্মাদনা, তা কিন্তু বিরাজমান। আর এটা কিন্তু যে দলের সাপোর্ট করছেন তা কিন্তু সেই দলের পক্ষেই আসলে সব জায়গায় তারা ছাপাই গাইছে এবং তাদের দলকেই বড় করে দেখছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই তৃণমূল একটা জেলার একদম জেলা শহর থেকে একদম গ্রাম পর্যন্ত, তৃণমূল পর্যন্ত এরা পৌঁছে গেছে সমর্থকদের যে উল্লাস, উন্মাদনা এবং তাদের যে বিচরণ। আমরা শোনার চেষ্টা করব। আমার ডান পাশে বেশিরভাগ রয়েছে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে, পাশে রয়েছে জার্মানি সহ আসলে ব্রাজিলের সমর্থকরা। আমি এখন প্রথমে জানতে চাবো আসলে যে এই যে উন্মাদনা চলছে বিশ্বকাপের যে বিষয়টা, আসলে আপনি কেনই বা আর্জেন্টিনা দলকে সমর্থন করেন? কি কিসের জন্য? আর্জেন্টিনার দল অনেক ভালো লাগে আমার কাছে, মেসিরে ভালো লাগে, মেসির খেলা। তারপর মেসি 3টা বিশ্বকাপ নিয়েছে, আমরা নিজেদের জ্ঞানে বয়সে দেখছি মেসিরে একটা বিশ্বকাপ নিতে, তাই এই কারণে আরও অনেক অনেক কারণ আছে মেসিরে ভালোবাসি, তাই বলে আমরা আর্জেন্টিনা করি। আমার যখন বয়স 10 বছর তখন থেকে আমি আর্জেন্টিনা করি। বুদ্ধি হওয়ার পরের থেকে আমি ম্যারাডোনার খেলা দেখছি, ম্যারাডোনার খেলার সমর্থক অনুযায়ী আমি আর্জেন্টিনা মানে সমর্থন করি।
তারপরে আমি মেসিকে আমি খুব সমর্থন করি আর কি, ভালো, সে খুব ভালো খেলে। সবাই আর্জেন্টিনা আর ব্রাজিল করে, এর জন্য আমি ওই দুই দল করি না, আমি এর জন্য জার্মানি করি। আচ্ছা সবাই হলো 7টা করে গোল দেয়, সবাই 7 আপ খাওয়াই দেয়। মেসি, তারপরেও কালকে খেলাটা দেখে বোঝা যাচ্ছে যে মেসি এবার বিশ্বকাপ নেবে। ব্রাজিলকে আমি পছন্দ করি, ওর 5টা কাপ, তাই ব্রাজিল ভালো খেলে তাই ব্রাজিলের সাপোর্ট করি, আর 5টা বিশ্বকাপ নিয়েছে তাই আমি ব্রাজিল সাপোর্ট করি। নেইমারের জন্য ব্রাজিল আমার ভালো লাগে। ছোটোকালের থেকে যে ব্রাজিলের খেলা দেখছি এই পর্যন্ত, ব্রাজিল যে সুন্দর খেলা খেলে এরকম খেলা আমার কাছে অন্য কোনো দলের পছন্দ হয় না, যার কারণেই আমি ব্রাজিলের সাপোর্ট করি। ছোটবেলা থেকে আমরা যা দেখে আসছি যে আমাদের বাপ কাকারা বাপ চাচারা যা করে এসেছেন, মানে আমরা তাদেরই অনুসারী এবং তারা যা দেখে এসেছেন আমাদেরও দেখিয়েছেন বা কিছু শিখিয়েছেন, সেই হিসাবে আমরা আর কি ব্রাজিল সাপোর্ট করি। অন্য দল ভালো খেলছেই করছে, কিন্তু সমর্থক ওইটা মানে আসলে ব্রাজিল আর আর্জেন্টিনা এটা চিরাচরিত হয়ে গেছে গা, এই জন্য ব্রাজিল আর আর্জেন্টিনার এই দুইটা টিমেরই সাপোর্ট বেশি বাংলাদেশে। খেলায় হার জিত থাকতেই পারে, তো একটা হার বা বড় হার ছোট হার যেটাই বলি, বাপদাদার সম্পত্তির কথা বললে একটা কথা বলতে হয় যে আমাদের বাপদাদা যে সম্পত্তিটা করেছেন সেটা শুধু সম্পত্তি কারণে তাদের প্রতিভা দিয়ে তারা সম্পত্তিটা করেছেন, অতঃপর যদি তাদের এই প্রতিভাটা না থাকে তো সেটা আমাদের দেখার বিষয় না। ব্রাজিল ব্রাজিলের মতন খেলবে, আর্জেন্টিনা আর্জেন্টিনার মতন খেলবে। আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তাতে ব্রাজিলের কিছু যায় আসে না, ব্রাজিল চ্যাম্পিয়ন হইলে আর্জেন্টিনার কিছু যায় আসে না। ব্রাজিলের 5টা কাপ আছে, 5টা কাপ তারা কিন্তু দেখতে পারে না। এটা হচ্ছে কেউ কেউ বলে বাপদাদার আমলের কাপ, তারা এটা নিয়ে অনেক বড়াই করে, গৌরব করে, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি আমাদের টিম আর্জেন্টিনা আমাদের সময়ে কাপ নিয়েছে, এটা আমরা নিজের চোখেই দেখেছি, এর জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। এবার যে আমাদের আর্জেন্টিনার র্যাঙ্কিং অনেক ভালো, আমরা আশা করি আমরাই কাপটা নিব। তারা চাপাবাজি করে না, তারা হয়তো একসময় খেলছে। বর্তমান যে বিশ্বের যতগুলো দল রয়েছে মানে পৃথিবীতে, তাদের মধ্যে সবচেয়ে বেটার এখন হচ্ছে আর্জেন্টিনা। পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে চলছে উন্মাদনা।